নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে জেলা সর্বদলীয় সমন্বিত কমিটির আহ্বানে আজ বাগেরহাটে হরতাল করেছে। স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সরকারি অফিস বন্ধ রয়েছে। সকালে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে। মোংলা বন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া দূরপাল্লার 48টি রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাটে এই হরতাল স্মরণকালের সর্বাত্মক হরতাল। বাগেরহাটের একটি আসনকে কমিয়ে নিয়েছে, এজন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। সমস্ত জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে বাংলাদেশের সমস্ত প্রশাসনকে, সিইসিকে জানিয়ে দিতে চায় আমাদের দাবি 4টি আসন ফিরিয়ে দিন, নতুবা সামান্য সমস্যা নয় আরও সমস্যাও যদি জনগণের হয় তাও তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় থাকে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে 3টি কমানোর পাশাপাশি 3টি সংসদীয় আসনের সীমানাও উলটপালট করে দেওয়া হয়েছে। এ কারণে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল সর্বদলীয় সমন্বিত কমিটি গঠন করে ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল চালিয়ে যাচ্ছে। সিইসি যে সিদ্ধান্ত নিয়েছে বাগেরহাটবাসী এটা প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। তার প্রতিফলন আজকে দেখছেন যে বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমাদের এই হরতাল কর্মসূচি পালন হচ্ছে। এবং আমরা গত 24শে আগস্ট আপনি দেখেছিলেন যে আমরা যখন খসড়া প্রস্তাব এসেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা সারা বাগেরহাটকে অচল করে রেখেছিলাম। আজকে গত 4 তারিখ যে সিদ্ধান্ত সিইসি নিয়েছে এটি আসলে বাগেরহাটের মানুষের রক্তক্ষরণ ঘটিয়েছে, আত্মার উপরে হাত দিয়েছে। এই সিদ্ধান্ত বাগেরহাটবাসী মেনে নেবে না। আজ ভোর থেকে চলা এই হরতাল সন্ধ্যায় শেষ হবে। 4 দিনব্যাপী সর্বদলীয় কমিটির এই আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার একটানা 48 ঘন্টার হরতাল। নেতৃবৃন্দ বলছে বাগেরহাটের 4টি সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।